নমস্কার। আজকে তোমরা সকলেই একদম অন্যভাবে দেখতে পাচ্ছ এবং আমার পেছনের এই লেখাটা এবং ছবিটা দেখে বুঝতে পারছো আজকে একটু পড়াশোনার থেকে বাইরে গিয়ে একটা অন্যরকম ভিডিও হতে চলেছে। অবশ্যই দেখো, শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় কিন্তু আমাদের কাছে সর্বশেষ ঠিকানা নয় যে পুঁথিগত বিদ্যা থেকেই আমরা সবকিছু শিখতে পারি বা জানতে পারি। তার বাইরেও অনেক শিক্ষা থাকে। তো সেরকমই বুঝতেই পারছো, সময় এসে গেছে শরৎকাল এবং আমাদের বাঙালিদের কাছে শ্রেষ্ঠ উৎসব যে দুর্গা উৎসব যেটাকে আমরা বলি, তার সূচনা অলরেডি হয়ে গেছে। তো সেই দেবী দুর্গার আমরা তাকে বলে থাকি দশভুজা, এবং সেই দশভুজার 10টি হাতে যে 10টি অস্ত্র রয়েছে সেই অস্ত্রের বিবরণ এবং মাহাত্ম্যটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। দুর্গা দুর্গতি নাশিনী, তার কারণ আমরা জানি দ্য এন্ড অফ এভিল পাওয়ার। তিনি অসুরকে বধ করে সমস্ত দুর্দশাকে বিনাশ করেছিলেন। তো চলো শুরু করা যাক। দেবী দুর্গার হাতে আমরা 10টি অস্ত্র দেখতে পাই। তো সেই প্রথম অস্ত্র সেটা মেন আমরা সবার আগে দেখতে পাই, সেটা কিন্তু হচ্ছে ত্রিশূল। ত্রিশূল যাকে আমরা বলি ত্রিশক্তির প্রতীক। ত্রিশূল যা হলো ত্রিশক্তির একটি প্রতীক হিসাবে পরিচিত, যা মহাদেব শিবের থেকে দেবী দুর্গাকে প্রদান করা হয়েছিল। আমরা অনেক ছবির মাধ্যমে দেখেছি মাতা পার্বতীর পাশে মহাদেব বসে থাকেন এবং তার হাতে থাকে ত্রিশূল। এবং এটি সৃষ্টি, স্থিতি এবং লয়, যে তিনটে শক্তির কথা বললাম, সৃষ্টি, স্থিতি এবং লয়, এই তিন শক্তির প্রতীক হিসাবে দেবীর হাতে কিন্তু স্থাপন করা হয়। মহিষাসুরকে রোধে দেবী দুর্গা ত্রিশূলকেই প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন এবং এই অস্ত্রের মাধ্যমে তিনি অসুরকে আঘাত করে সমস্ত দুষ্টের অবসান ঘটান। ত্রিশূলটা ওই জন্য সবার প্রথমে বললাম দেবী দুর্গার মানে একটা প্রতিচ্ছবি আমাদের কাছে কিন্তু ত্রিশূল হাতে ছাড়া অসম্পূর্ণ। তারপরে চলে আসছে চক্র, যেটাকে বলা হয় সুদর্শন চক্র। এই চক্রটি যা শ্রী বিষ্ণু মহাদেব দেবীর হাতে তুলে দিয়েছিলেন, সময় এবং ধর্মের চিরন্তন প্রবাহের প্রতীক। চক্র, চক্র মানে আমরা বুঝি সেটাকে সময়ের কালকে বোঝায়, সেই জন্য এই ধর্মের যে চিরন্তন একটা প্রবাহ রয়েছে সেটাকে বোঝানোর প্রতীক ছিল শ্রী বিষ্ণুর দেওয়া এই সুদর্শন চক্র। এটি অন্যায়কে ন্যায়ের পথে আনতে সাহায্য করে এবং দূর থেকে অসুর যেই শক্তি বা যেই খারাপ যে শক্তি সেটাকে বিনাশ করার জন্য একদম শক্তিশালী একটা অস্ত্র। জানো, সেই চক্রের মাধ্যমে চক্রটা ঘুরতে ঘুরতে সেই গলদকে ভাগ করে দেয়, সেই কারণে এটি সম্ভব মানে সাধারণত ব্যবহৃত হয়েছে। আর অসুর সেনাদের ধ্বংস করেছিলেন, যা শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছিল। অসুরকে তো বললাম, অসুর তো একা ছিলেন, সেই অসুরের যেই আরো যে আদার নেগেটিভ পাওয়ার গুলো ছিল সেগুলোকেও বিনাশ করতে আরো শক্তির প্রয়োজন ছিল। তারপরে চলে এসো শঙ্খ। আমরা বাঙালিরা যেটাকে বলি শাঁখ, শঙ্খ বা শাঁখ আমাদের সন্ধ্যাবেলা সকালবেলা পুজো আরতির সময় প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এই শাঁখ বাজানো হয়, বলা হয় একটা পবিত্র শব্দের উৎস। তো এই শঙ্খ দেবী দুর্গাকে শিব বিষ্ণু প্রদান করেছিলেন, যা ধ্বনি বা শব্দ শক্তির প্রতীক। শব্দ শক্তি মানে ওই যে আমরা বলি না, একটা কোনো কিছু সূচনা, সূচনাটাকে শব্দের মাধ্যমে করা হচ্ছে এবং একটা পজিটিভ সাউন্ড বিশ্ব সৃষ্টির ঐশ্বরিক শক্তির ঘোষণা হিসাবে কাজ করে। দেবী যখন যুদ্ধক্ষেত্রে শঙ্খ বাজান তখন তার ঐশ্বরিক ধ্বনি অসুর সেনাদের অন্তরে ভয় সঞ্চার করে, ফলে তার দুর্বল হয়ে পড়ে এবং শুভ শক্তির প্রতিষ্ঠা হয়। তারপরে আসছে তীর ধনুক। তীর ধনুক কি? তীর ধনুক হচ্ছে তীর বায়ুদেব বা বরুণ দেব, যাকে আমরা বায়ুদেব বা বরুণ দেব বলি, তিনি দেবীর হাতে অর্পণ করেছিলেন, যা শক্তি, একাগ্রতা এবং লক্ষ্য ভেদের প্রতীক। তীর
মানে প্রত্যেকেই জানো তীর ধনুক ব্যবহারের জন্য তোমাকে একটা লক্ষ্য স্থির রাখতে হবে, যেই লক্ষ্যে তুমি সেই তীর ধনুকটাকে মারছো, এবং সেই দেবীর লক্ষ্য যাতে একাগ্রভাবে থাকে, সেই শক্তিকে একাগ্র করার জন্যই কিন্তু সেই প্রতীক হিসাবে তীর ধনুক প্রদান করলেন বায়ু দেব বা বরুণ দেব। এটা তোমার মহিষাসুরের যে সমস্ত বাহিনী ছিল তাদেরকে দমনের জন্য ধনুক এবং তীর প্রতীক করে অসুর শক্তির উপরে তিনি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের দেবী দুর্গা। তারপরে চলে এসো গদা। এই গদা ভগবান কুবের দেবীকে প্রদান করেছিলেন। এই গদা কিন্তু ভগবান কুবের, যা শারীরিক শক্তি বল। আমরা অনেক সময় হনুমানজিকে দেখি, বজরংবলীকে দেখি, তার হাতে গদা রয়েছে, শক্তির প্রতীক আমরা বলি। শারীরিক শক্তি, বলবান শক্তি, সেই স্থায়িত্ব, দক্ষতার, ক্ষমতার প্রতীক। যুদ্ধক্ষেত্রে দেবী দুর্গা অসুরের অদম্য শক্তিকে পরাস্ত করতে গদা ব্যবহার করেছিলেন, যার মাধ্যমে অসুর সেনারা ভেঙে পড়েছিল এবং দেবী শক্তির কাছে পরাজিত হয়েছিলেন। তারপরে খড়গ বা তলোয়ার, যাকে বলি খড়গ বা তলোয়ার, এবং এই খড়গ আরো অন্য দেবীদের হাতেও দেখা গেছে। খড়গ যা তলোয়ার দেবীকে অগ্নিদেব দিয়েছিলেন, অগ্নিদেব যা জ্ঞান, বুদ্ধি এবং অজ্ঞতার অন্ধকার দূর করার প্রতীক। অজ্ঞতাকে, জ্ঞান এবং বুদ্ধি, যাকে অন্ধকার থেকে সরিয়ে আনা যায়, দেবী এই খড়গ দিয়ে অসুরের সেনাদের উপরে আক্রমণ চালান, বিশেষত মহিষাসুরের সেনাপতি এবং অনুচরদের হত্যা করে অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন। এবং তারপরেই রয়েছে বজ্র। বজ্র বুঝতেই পারছো, দেবরাজ ইন্দ্র পক্ষ থেকে দেবীর হাতে সমর্পণ করা, দেবীর হাতে অর্পণ করা হয়েছিল এই বজ্র। এই অস্ত্র দিয়ে দেবী অসুরদের সব থেকে কঠিন ভাবে প্রতিরোধ ভেঙে দেন, ফলে তাদের পরাজয় অনিবার্য হয় এবং হয়ে ওঠে শুভ শক্তির সূচনা। অসুর তো তার যেই একটা অশুভ শক্তি, সেই অশুভ শক্তি তার তো বেশ অনেকটাই ছিল, তাই দেবী দুর্গাকে সাহায্য নিতে হয়েছিল এই সমস্ত অস্ত্রাদির। তারপরে চলে এসো পদ্ম। পদ্মটাও কিন্তু আমাদের দেবী দুর্গার হাতে থাকে। পদ্ম ফুল ব্রহ্মা দেবীকে প্রদান করেছিলেন, যা শান্তি, শুদ্ধতা এবং সৃষ্টি শক্তির প্রতীক। যুদ্ধক্ষেত্রে পদ্মের উপস্থিতি দেবীর শক্তিকে আরো শক্তিময় রূপে প্রকাশিত করে এবং এটি প্রমাণ করে যে যুদ্ধের মধ্যেও ধর্ম, শ্রদ্ধতা, সৃষ্টির একটা অটুট বন্ধন থাকুক। সব হাতে কি শুধু অস্ত্র নিয়ে থাকলেই হবে? কিছু শান্তির প্রতীকের বর্তমান থাকাটাও কিন্তু অনেক বেশি জরুরি। তারপরে রয়েছে সাপ বা নাগ পাশ। নাগ পাশ, যেটা কিন্তু নাগরাজ বসুকি মহাদেব দেবীকে, দুর্গাকে সাপ বা নাগ সাপ প্রদান করেছিলেন, যা নিয়ন্ত্রণ, বাঁধন এবং শৃঙ্খলার প্রতীক। নিয়ন্ত্রণ, বাঁধন এবং শৃঙ্খলার প্রতীক হিসাবে তার হাতে প্রদান করা হয়। দেবী এই অস্ত্র ব্যবহার করে অসুরদের আবদ্ধ করেছিলেন, যাতে তারা আর লড়াই চালিয়ে যেতে না পারে এবং সহজেই পরাজিত হতে পারে। তারপরে ঢাল বা কুঠার, যেটাকে বলি আমরা, যে কোনো রকম আক্রমণ আমাদের উপরে আসছে সেটাকে তো হানতে হবে, সেটাকে তো বাধা দিতে হবে। তো এই ঢাল বা কুঠার বিশ্বকর্মা দেবীকে প্রদান করেছিলেন, যা সুরক্ষা, প্রতীক্ষা ও আত্মরক্ষার প্রতীক। দেবী এই অস্ত্র ব্যবহার করে অসুরদের আক্রমণকে প্রতিহত করেন এবং প্রতিরক্ষামূলক শক্তি দিয়ে যুদ্ধক্ষেত্রে বিজয়কে অর্জন করেছেন। সর্বশেষ 10টা অস্ত্রের বিবরণ এবং মাহাত্ম্য, এটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। আর দেবতাদের শক্তি মিলেই কিন্তু দেবী দুর্গা হয়েছিল সে। আজকে দুর্গতি নাশিনী বলো বা সেই মহান দেবী, সে কিন্তু বাকি সমস্ত দেবতাদের সহচর্যে, তাদের অস্ত্র, তাদের শক্তিকে সম্মিলিত করে তিনি মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করেছিলেন। অসুররা বিভিন্ন রূপ নিলেও তিনি প্রতিটি অস্ত্র দিয়ে তাদের বিনাশ করেন এবং শেষে মহিষাসুর
মহিষ রূপে ধারণ করলে দেবী ত্রিশূল দিয়ে তার বক্ষ বিদীর্ণ করেন এবং দুর্গতি নাশিনী রূপে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেছেন। এবং এই দুর্গোৎসব আমাদের কাছে সত্যি কথা বলতে তার এটা একটা প্রাচীন মাহাত্ম্য তো অবশ্যই রয়েছে, অনেক দীর্ঘকাল ধরে এই পৌরাণিক ভাবে এই কাহিনীর সাথে আমাদের যুক্ত রয়েছে বাঙালিদের দুর্গোৎসব। তো সকলে পুজো অনেক 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 ভালোভাবে কাটাও, সুন্দরভাবে কাটাও। সকলকে শারদীয়ার অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা। এবং সারা বছরে একবারই পুজোটা আসবে, তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে বলবো না, সবসময় বন্ধু বান্ধব তো থাকবেই, পরিবার, নিজের একাত্ম যে পরিবার সেই পরিবারের সাথে সম্মিলিতভাবে কাটাতে চেষ্টা করবে। তোমাদের সকলের পুজো খুব 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 ভালো কাটুক। পুজোর মধ্যে তো দেখা তো হচ্ছেই তোমাদের সকলের সাথে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।